নমস্কার বন্ধুরা, আপনার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি ধনেপাতা পকোড়ার জন্য এখানে নিয়েছি ধনেপাতা, কুচানো ধনেপাতা, ময়দা, হলুদ, নুন। আমি ধনেপাতাগুলো এই পাত্রে রাখলাম এবং ধুয়ে নিয়েছি, ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন আমি ময়দা উঁচু উঁচু করে 4 চামচ ময়দা দেব, যদি লাগে পরে আবার দেব। স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, 2টো লঙ্কা এখানে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন ভালো করে ময়দা ধনেপাতাকে মিক্সড করব। যেটুকু ময়দা আছে দিয়ে দিলাম। জল একদম দেব না, কেন আমি ধনেপাতা ধুয়ে তারপরে কুচি করেছি, সেখানে একটু জল পেয়ে যাব। এই দেখুন আমার ধনেপাতা সব মাখা হয়ে গেছে। এখন ওভেন ধরিয়ে আমি কড়াই বসালাম। কড়াইতে ভর্তি করে তেল দিলাম। পকোড়া ভাজার সময় কড়াইতে বেশি করে তেল দিতে হয়, তা পকোড়াটা ভালোভাবে ভাজা হয়, ভেতরটা কাঁচা থাকে না। এই দেখুন তেল গরম হয়ে গেছে, একটু ময়দা দিয়ে দেখলাম। এখন আমি পকোড়াগুলো ছেড়ে দেব। এখন নেড়ে দেখব, ব্রাউন কালার এলে তখন ভাববো আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এই দেখুন কালারটা ব্রাউন হয়ে এসছে। এখন এই প্লেটে আমি উঠিয়ে রাখলাম। পকোড়াগুলো ভেজে প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম এবং বাকিগুলো এখন দিয়ে দেব। আপনারা এইভাবে করবেন, খুব ভালো হয়, মুড়মুড়ে হয়। পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ ছাড়া আমার এই ধনেপাতা ময়দা দিয়ে এই পকোড়াটা বেশি ভালো লাগে। তার মধ্যে একটু জোয়ানও দিতে পারেন, জোয়ান দিলে ভালো হয়। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখালাম এইভাবে বাড়িতে করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এই দেখুন আমার পকোড়া সব ভাজা হয়ে গেল। খুব ভালো লাগে, বিকেলবেলা চা করবেন, চায়ের সাথে এই পকোড়া নিয়ে বসবেন, সব বাড়িতে সবাই মিলে খাবেন, খুব আনন্দ পাবেন। এখন শীতের সময় খুব ভালো ধনেপাতা পাওয়া যায়, আর শীতের সময় তো বেশি করে এই পকোড়া খেলে কোনো শরীর খারাপও হয় না, আর ধনেপাতা খাওয়া শরীরের জন্য খুব ভালো। এই দেখুন সস দিয়ে এইভাবে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলো কিনা আমাকে জানাবেন কমেন্টে। আমি আবার আসবো নতুন পকোড়া নিয়ে, নতুন রেসিপি নিয়ে আসবো।